আপনি বলছেন যে কোরবানির 3 দিন কোরবানি করতে হয়, কিন্তু প্রথম দিন কোরবানিটা কখন শুরু করবেন সেটা যদি আমাদেরকে বলেন। জি, এটা একটা ভালো বিষয়। অর্থাৎ 3 দিন কোরবানি করা যায়, কিন্তু যেদিন ঈদুল আজহা এই দিন আপনি কোরবানি করবেন কখন? ঈদের নামাজের পরে। এখানে একটা সমস্যা আছে এবং এটা ভালো কথা বলেছেন যে শহর কেন্দ্রিক যারা আছেন আপনারা অনেকেই গ্রামের বাড়িতে কোরবানি দেন, তো অনেকেই আছেন আবার অন্য জায়গায় আছেন, এখানেও একটু কোরবানি দিচ্ছেন, দেশের বাইরে প্রবাসে আছেন। এখানে একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হলো যে ঈদের সালাত যিনি কোরবানি, যার পক্ষ থেকে কোরবানি হবে তার ঈদের সালাতটা হওয়া লাগবে। যেমন মনে করেন হাজিরা যে হিলা মানে মাথা হালাল হয়, সেখানে কিন্তু কোরবানি হওয়ার পরেই তারা কিন্তু হালাল হওয়ার সুযোগ পায়। তো ঠিক এখানে হলো নামাজ আদায় করার পরে আপনার কোরবানি হবে। এখন যদি কেউ এমন হয় যে তার নামাজ হয়নি অথচ তার কোরবানি হয়ে গেছে, তাহলে তার কোরবানি হবে না, এটা স্বাভাবিক মানে জবে হলো। এটা ব্যাপারে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি জবে করলো ওমান সাল্লাহা বাদা সলাতি, যে নাকি জবে করলো নামাজের আদায়ের পরে, ঈদের নামাজের পরে, তাহলে সেটা ফাহিয়াল উদহিয়া, এটা হলো উদহিয়া কোরবানি, হ্যাঁ এটা কোরবানি। আর ওয়ামান যাবাহা কাবলা সালাহ, আর যে নাকি নামাজের আগেই জবে করা ফেলো, এটা হলো স্বাভাবিক একটা পশু কোরবানি, কিন্তু সেটা পশু কোরবানি, এটা কোরবানির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। পশু জবে হবে, এটা কোরবানি হবে না। এজন্য নামাজ আদায় করার পরে এই কোরবানির এই কার্যক্রম শুরু করতে হবে। এক্ষেত্রে এমন যদি হয় যে অনেক সময় দেখা যায় অনেক মানুষ প্রবাসে আছে, তারা দেশে কোরবানি করতে চায় কিন্তু সে অনেক বিদেশে আছে, কোরবানির টাকা তার বাড়িতে পাঠিয়েছে, তো ওখানে দিনের ব্যবধান আছে, সেখানে ঈদের দিন একটা আর বাংলাদেশে আরেকটা, সেক্ষেত্রে তিনি কী করবেন? এটা তো তার জন্য সহজ, সমস্যা নেই। কারণ একটা মানে যেভাবেই বলি, আসলে আমাদের ঈদগুলো সাধারণত সমস্ত সারা বিশ্বের সমস্ত দেশের পরেই হয়। আচ্ছা, এ ব্যাপারে আমরা কিছুটা মানে টেনশন মুক্ত থাকতে পারি। আমাদের চাঁদ দেখার পেরেশানি নেই, কারণ সৌদি আরব যখন চাঁদ ওঠে তখন আমরা অটোমেটিক বুঝি যে একদিন পরে আমাদের রোজা শুরু হবে, একদিন পরে ঈদ শুরু হবে। আর কোরবানির সময় যখন নাকি, এটা তো 10 দিনের প্রশ্ন, তো যখনই সৌদি আরব চাঁদ উঠে যায় তখন আমরা বুঝি সৌদি আরব যেদিন হবে তার একদিন পরে আমাদের এখানে কোরবানি হবে। তো আমাদের চাঁদ দেখার কমিটিরও কষ্ট নেই আর আমাদেরও কোনো কষ্ট নেই। তো এখন আরব বিশ্বে যারা আছে অথবা ইউরোপ আমেরিকাতেও যারা আছে, সেখানে কিন্তু ঈদ ওই টাইমের মধ্যেই হয়ে যায়। তো তারা দিয়ে ঈদের নামাজ তার নিজস্ব জায়গায় হয়ে যায়। ঈদের নামাজ তার যেহেতু হয়ে গেছে, সুতরাং এখন এই তার বাংলাদেশে কোরবানি করাতে কোনো রকমের কোনো পশু যেখানে সেখানে ঈদের সালাতি গ্রহণযোগ্য হবে, বিষয়টা কিরকম? জি জি জি, যেখানকার পশু এখন, হ্যাঁ তিনি যদি এমন কোনো দেশে থাকতেন যেই জায়গায় তিনি এখনো ঈদের নামাজ পড়েন, তাহলে সেখানে সমস্যা হতো। কিন্তু ভাগ্য ভালো আমাদের যে আমাদেরটা সবার পরে হয়, সুতরাং এটা নিয়ে এখন আর টেনশন করার কোনো সুযোগ নেই।